পুরুষের চেহারা দেখা যোগ্যতার বিচার করতে চাইস না বোন, ওই নজর এখনো হয় নাই তোর। সব সময় মনে রাখবি, তুই যে আয়নায় নিজের সাজাস, পুরুষ সেই আয়নার কারিগর। খাটো মেয়েরা যখন শাড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়ায়, বিশ্বাস করো ভাই, পুরাই পানির জগের মতো লাগে। হাসো রে, গজব বেজতি। আমি কেন? আমার ছায়ার মতো কাউকে খুঁজে পাবে না তুমি। আমি তোমার মায়ায় পড়েছি, কোনো নষ্টামি প্রেম করিনি। পরিশ্রম করলে যদি চেহারা নষ্ট হয় তাও পরিশ্রম করমু, কিন্তু টাকা ভরপুর কামামু। যেই দিন অনেক টাকা পয়সার মালিক হইয়া যামু, ওই দিন না হয় চেহারা সোনার উপর পানি দিয়া ধুইয়া নিমু। সে আমারে বলছিল আমি সিগারেট খাওয়া পোলা পছন্দ করি না। এখন খোঁজ নিয়ে দেখি তার স্বামী প্রতি রাইতে চান্দে না গেলে ঘুমাইতেই পারে না। আমার মৃত্যুর সময় আজরাইল এসে যদি জিজ্ঞাসা করে একটু পরে তোর মৃত্যু হবে, তোর কোনো ইচ্ছা থাকলে বল। আমি তখনও বলতে চাই, আমি যার জন্য ধ্বংস হয়েছি তারে এক নজর দেখতে চাই। ভুলের কারণে নয়, মেয়েদের জীবন নষ্ট হয় মায়ার কারণে। কারণ মেয়েদের মায়াও বেশি, মেয়েরা ঠকেও বেশি। ইমোশনাল ডায়লগ তো একটু শক কইরা দিছি, নয়তো এমন কোন বাপের মাইয়া জন্ম হয় নাই যে আমারে কান্না করাবো। নৌকা যতই দামি হোক, কিন্তু দক্ষ মাঝি ছাড়া তার কোনো গতি নেই। ঠিক তেমনি পুরুষ যতই সুন্দর হোক, টাকা ছাড়া তার কোনো মূল্য নেই। ছেলেদের ভিডিও ভাইরাল না হলে চেষ্টা করে যায়, আর মেয়েদের ভিডিও ভাইরাল না হলে কাপড় খুলে যায়। পয়লা বৈশাখ হিন্দুদের উৎসব আমার জন্য নয়, কারণ আমি একজন মুসলিম। যারা বিশ্ব নবীর উম্মত হয়ে খুশি, তারাই শুধু মন থেকে বলে আলহামদুলিল্লাহ। পুরুষের কান্নার যদি আওয়াজ হতো, তাহলে পৃথিবীতে প্রতিদিনই ভূমিকম্প হতো। মানুষ মোনাজাতে জান্নাত চাই, আমি তোমারে চাইছি, তবু তোমারে পাই নাই, পাইছি তোমার স্মৃতি। আসলে নারী মায়ের জাত, নারী সম্মানের যোগ্য, নারী বিশ্বাসের যোগ্য না। নারী যদি বিশ্বাসের যোগ্যই হতো, আমার আল্লাহ পুরুষকে 4 বিয়ে করার নসিহত দিত না। আমি মরলে কার কি? আমি মরলে সবারই ভালো হইব, কারো হইব না ক্ষতি। সে আমারে বলছিল আমি সিগারেট খাওয়া পোলা পছন্দ করি না। এখন খোঁজ নিয়ে দেখি তার স্বামী প্রতি রাইতে চান্দে না গেলে ঘুমাইতেই পারে না। আমাকে যত্ন করে কষ্ট দিছ, তবুও তোমার প্রতি মায়া কমবে না। আমার হঠাৎ করে মৃত্যু হবে, তুমি দেখতেও পারবে না। দেখ কি থেকে কি হয়ে গেছি আমি। মানুষ ভাবে নেশা করি, মানুষরে কেমনে বোঝামু আমি? আমি তো নেশা করি না, আমি তো তিলে তিলে তোর অভাবে মরি। দূর করতে গেলাম বাবার ক্লান্তি, বিক্রি করলাম নিজের শান্তি, তবুও পৌঁছাইতে পারি নাই গন্তব্যস্থান। মজা নিও না বন্ধু, আমি হলাম সেই মধ্যবিত্ত বাবার আদরের সন্তান। দুনিয়া মালিক খোদা, দিলে
আমি করেছিলাম অভিমান সে ভাঙবে বলে, কিন্তু সে সুযোগের অপেক্ষা করতেছিল আমাকে ছেড়ে যাবে বলে। কোন মাইয়ারের সত্যিকারের ভালোবাসা দেখ, ওই মাইয়া তোরে বুঝাই দিব কেন সত্যিকারের ভালোবাসা করতে নেই। সাদা চামড়া যদি আসল সৌন্দর্য হতো তাহলে কাফনের কাপড় দেখে কেউ ভয় পেত না, আর কালো চামড়াই যদি কুৎসিত হতো তাহলে কাবার দিকে তাকিয়ে মানুষ শান্তি পেত না।